হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতবার একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের নদী, আর এই নদীটি ছিল পাহাড়ি নদী। তো পাহাড়ি নদীতে শুধু মাছই নয়, এর পাশাপাশি আরো অন্য কিছু পাওয়া যায়, যেটা এখন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেখতে হইলে পাশেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের নদীতে শুধু মাছই নয়, মাছের পাশাপাশি এইখানে পাথরও পাওয়া যায়। আর পাথরগুলা বিশেষ করে আসে যে এগুলা ইন্ডিয়া থেকে। তো যেহেতু ইন্ডিয়া বর্ডার আমাদের এই নদীর কাছাকাছি, এই জন্য নদীর স্রোতে এই পাথরগুলা বাইসা আসে আমাদের এই দেশে। আর এই পাথরগুলা উত্তোলন কইরাই আমাদের এলাকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে। বলতে গেলে যাদের একমাত্র পেশা হিসেবে ধরা হয় এই পাথর উত্তোলন, কারণ এটা একটা এমনই এলাকা যেটাতে এই কাজ ছাড়া আর কোনো কাজ আশেপাশে দেখা যায় না। আর এই জন্যই বিশেষ কইরা তাদের পেশা হিসেবে বেছে নিছে এই পাথর উত্তোলন, যেটা হইলো তাদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীটা একসময় এত বড় ছিল না। একসময় এই নদীটা এতই ছোট ছিল যে আমাদের বাপসা ছাড়া বলতো এই নদী দিয়ে নাকি ছোট ছোট দুইটা নৌকা যাইতে খুব কষ্ট হইতো। আর বর্তমানে এই নদী দিয়ে বড় বড় কার্গো জাহাজ চলে, যার কারণ একমাত্র হইল গা পাহাড়ি ডলের পানি স্রোতের সাথে অতিরিক্ত চলে আসার কারণে, যার ফলে আস্তে আস্তে নদীর দুই পাশের তীরের যে মাটিগুলা ছিল সব বিলীন হয়ে গেছে নদীতে। আর নদী আস্তে আস্তে বড় হয়ে গেছে, আর তার সাথে সাথে বিলীন হয়ে গেছে অনেক মানুষের বসত বাড়ি এবং ফসলের জমি। এক সময় এই নদীতেই ছিল অনেক মানুষের বসত বাড়ি আর ফসলের জমি, যেইগুলো আজকে আর নেই। নদীর আস্তে আস্তে ভাঙ্গনে সব বিলীন হয়ে গেছে এই নদীতে। বসত বাড়ি আর ফসলের জমিগুলা যেন আজকে হয়ে উঠেছে বিশাল এক প্রশান্ত মহাসাগর। চারদিকে তাকালে শুধু পানি আর পানি দেখা যায়। এইটা তো হইলো শুকনা মৌসুমের একটা দৃশ্য। আর যখন বর্ষাকালের সময় হয় তখন তো নদী হয়ে উঠে অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ। পাহাড়ি ঝর্ণার পানিতে নদীটা হয়ে উঠে এক বিরাট মহাসাগর, তীরে তীরে পানিতে ভরে যায়। এটা যেন ভয়ে আনে মানুষের জীবনে এক ভয়ঙ্কর পরিস্থিতি। খাদ্য আহরণের পাশাপাশি চলাচলেও হয় অনেক সমস্যা। কিছু কিছু জায়গা আছে যেখানে এই নদীর অতিরিক্ত পানির কারণে ভাঙ্গনের শুরু হয়, ঘর বাড়ি নিয়ে মানুষ পড়ে যায় বিপাকে। বিলীন হয়ে যায় কত শত ফসলের জমি, রাস্তাঘাট থেকে স্কুল মাদ্রাসা সবকিছুই বিলীন হয় এই নদীর ভাঙনে। আর এই পরিস্থিতির সাথেই মোকাবেলা করে বেঁচে থাকে এই নদী পারের মানুষগুলা, ছুটে চলে এদিকে ওদিকে একটু বাসস্থান আর খাবারের খুঁজে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে। ততদিন সবার জন্য শুভকামনা। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।